কালী পুজোর দিন সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে বাজি ফাটিয়ে সন্টার সাথে আমরা দুজনে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কালী ঠাকুর দেখার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আমরা কিন্তু কোনো প্ল্যান করে বেরোইনি। ঠিক করা হয়েছিল রাত 8টা অবধি বাইকে করে যত দূর যাওয়া যায় তত দূরই যাব। আর এইভাবেই চলতে চলতে পৌঁছে গেছিলাম বরগাছিয়ায়। বরগাছিয়ার স্থানীয় মানুষজনের থেকে জানলাম এখানে বেশ বড় বড় ঠাকুর হয়। তো আমরাও কালী ঠাকুর দেখব বলে ওখানকার মানুষজনের থেকেই জেনে নিলাম কোন রাস্তা ধরে যেতে হবে। সব কিছু জেনে বুঝে আবার বাইক চলা শুরু করে দিলাম আর পৌঁছে গেলাম যে জায়গায় কালী ঠাকুরের বড় করে উৎসব হয়। বরগাছিয়ায় গিয়ে দেখলাম এখানে 5 থেকে 10 হাত দূর ছাড়াই প্যান্ডেল হয়েছে আর ঠাকুরও আছে। কিছু কিছু জায়গায় বাড়ির ঠাকুরও পুজো হয়েছে। এখানে কালী পুজো দুর্গা উৎসবের মতনই পালন করা হয়। কালী পুজোর দিন একটু ভিড় কম থাকে, কিন্তু তার পরের দিন থেকে শুনলাম এখানে প্রচুর ভিড় হয় এবং রাস্তাঘাটে নো এন্ট্রি করে দেয়। কয়েকটা জায়গায় দেখলাম ফাংশন হচ্ছে, সেখানে গান বাজনা নাচ কত কিছু হচ্ছে। প্যান্ডেলগুলো এবং ঠাকুর খুবই সুন্দর ছিল প্রত্যেকটা জায়গায়। আর আমার সব থেকে পছন্দের প্যান্ডেল এই যে সহজ পাঠ, এইটাই লেগেছে। স্থানীয় মানুষজনের থেকে জানলাম এখানে দুর্গাপুজোর মতন কালী পুজোয় সারা রাত ধরে মানুষজনের ঠাকুর দেখা চলে। আর শুরু হয় কালী পুজোর দিন রাত থেকে, শেষ হয় ভাইফোঁটার দিন রাত অবধি ঠাকুর দেখা। এখানে বেশ কয়েকটা প্যান্ডেলের সামনে কিন্তু মেলা বসেছে আর সনটাও একটু গাড়ি চেপে নিল। সনটার গাড়ি চাপা হয়ে গেলে আবার আমরা ঠাকুর দেখতে বেরোলাম। প্রচুর কালী ঠাকুর হয়েছে আর প্যান্ডেলগুলো তো প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল। সব প্যান্ডেল আর ঠাকুর দেখতে গেলে ভোর হয়ে যেত, তাই যতটা পেরেছি ঘুরে দেখে নিয়েছি। কারণ বাড়ি ফিরে আবার সনটা ভাত খাবে, তাই 10টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। ফেরার সময় একটি প্যান্ডেলের সামনে খিচুড়ি ভোগ দিচ্ছিল, তো আমরাও সেখানে দাঁড়িয়ে খিচুড়ি ভোগ খেয়ে নিলাম আর আমাদের সাথে সনটাও কিন্তু ভোগ খেয়েছিল। শুনলাম কালী পুজোর পরের দিন সন্ধেবেলা বিভিন্ন প্যান্ডেলে ঠাকুরের ভোগ খাওয়ানো হয় এবং কিছু জায়গায় নরনারায়ণ সেবাও হয়ে থাকে। যাই হোক, এবারের মতন কালী ঠাকুর দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে।